রাজ্য পুলিশ প্রশাসনে আস্থা নেই দেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনই মন্তব্য সুকান্ত মজুমদারের। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে রাজ্য বিজেপির সভাপতি। পাশাপাশি সিপি বিনীত গোয়েলের সাসপেন্ড করার দাবি তুলেছেন। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, তিনি যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার অনেকগুলো বিষয় সুপ্রিম কোর্টও বলেছে। আর ন্যাচারাল ডেথ লিখে কেন এফআইআর করা হয়েছে সে বিষয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই। সেই জন্যই সেনা বাহিনী নিয়োগ করা হচ্ছে, পুলিশের উপর কোনো ভরসা নেই। এবং সেই জন্য আমরা বারবার দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, দুর্ভাগ্যবশত আমাদের তার পদত্যাগ চাই এবং ইমিডিয়েট পদত্যাগ চাই এবং বিশেষত সিপি আমাদের দুজনের পদত্যাগের দাবি। এদিকে সুপ্রিম কোর্টের রায় বিজ্ঞানসম্মত এবং ইতিবাচক বলছেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র বলছেন, সারা দেশে এই ধরনের অপরাধের কথা বলা হয়েছে, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এই রায় সারা দেশের জন্য স্বাগত বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এই প্রথম ধর্ষণ করে খুনকে মানসিক বিকারের রোগ বলা হয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সিবিআই কোর্টকে জানিয়ে দিক, সুপ্রিম কোর্টকে, যে আমরা প্রোডাকশনের সময় প্রথম চার্জশিট ফার্স্ট অ্যাকিউজডের বিরুদ্ধে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমাদের অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা খোলা থাকবে। ফার্দার ইনভেস্টিগেশন চলবে। প্রথম চার্জশিট 23 তারিখ পিসি প্রোডাকশনের সময় কোর্টে দিতে হবে এবং তার রিফ্লেকশন সেটা যেন 22 তারিখের রিপোর্টে থাকে।